বড়দিন বা খ্রিসমাসে প্লাম কেক বা ফ্রুট কেক আমরা নিশ্চয়ই খেয়ে থাকি, কিন্তু দোকান থেকে কিনতে গেলে তার অনেকটাই টাকা পড়ে যায়। তার থেকে হাফ খরচে বাড়িতেই বা ওভেনে বানিয়ে ফেলুন এই ফ্রুট কেক বা প্লাম কেক। আর আজকের রেসিপি ফ্রুট কেক বা প্লাম কেক। ফ্রুট কেক বানানোর জন্য নিয়ে নেবো কালো কিশমিশ, রেগুলার কিশমিশ আর হচ্ছে কিছু টুটি ফুটি। এটাকে অরেঞ্জ জুস দিয়ে বা ভিজিয়ে রাখবো। ২০ ঘন্টা ভিজিয়ে রাখলে ভালো হবে, কিন্তু মিনিমাম ১ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। অ্যাকচুয়ালি ফ্রুট কেক এটা অ্যালকোহল দিয়ে ভিজিয়ে রাখে, কিন্তু আমরা এখানে এটা দিয়ে ভিজিয়ে রাখবো। কিছু নেবো, নিয়ে নেবো ড্রাই ফ্রুটস, কাজু, আঙুর আর কাঠবাদাম। এভাবে চপ করে নেবো। একটা পাত্র নিয়ে নেবো, ১০০ মিলি দুধ, নিয়ে নেবো ৫০ মিলি তেল, সাদা তেল, নিয়ে নেবো চিনি গুঁড়ো, দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেবো। এবার নিয়ে নেবো ২০০ গ্রাম মতো ময়দা, দিয়ে দেবো ৫০ গ্রাম গুঁড়ো দুধ, এটা অপশনাল, লাগলে আপনি নাও দিতে পারেন। দিয়ে দেবো অল্প লবণ, দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেবো। ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো ওই ভিজিয়ে রাখা টুটি ফুটিসগুলো, আর দিয়ে দেবো ওই ড্রাই ফ্রুটসগুলো চপ করা, দিয়ে দেবো ১ চামচ ভ্যানিলা এসেন্স, দিয়ে দেবো ১ চামচ দারচিনি পাউডার, দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেবো। এবার ক্যারামেলটা আমরা বানিয়ে নেবো। তার জন্য নিয়ে নেবো ১০০ গ্রাম চিনি। তাওয়াটা গরম করে শুধু চিনিটা দিয়ে দিন, আপনারা টাচও করবেন না, দেখবেন অটোমেটিক এরকম হয়ে আসবে। যখন দেখবেন এরকম ফেনা হয়ে আসছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিন। অফ করে কিছু সামান্য জল অ্যাড করে দিন, তাহলেই ক্যারামেল রেডি। ক্যারামেল হলো প্লাম কেকের মেন উপকরণ। এটা আপনারা এবার দিয়ে দিন ওই ব্যাটারে, দিয়ে ভালো করে মিশিয়ে নিন। ক্যারামেল না দিয়ে আপনি এমনিও ফ্রুট কেক বানাতে পারেন। দিয়ে দেবো বেকিং পাউডার ১ চামচ, দিয়ে দেবো 1/4 চামচ বেকিং সোডা, আর দিয়ে দেবো ১ চামচ ভিনেগার, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেবো। এবার অয়েল দিয়ে পাত্রটাকে ভালো করে অয়েল সাইডে লাগিয়ে গ্রিস করে নেবো। দিয়ে দেবো একটা বাটার পেপার, দিয়ে তারপরে কিছু একটু অয়েল দিয়ে ভালো করে আবার লাগিয়ে নেবো ৪ সাইডে। এবার তৈরি করা ব্যাটারটা দিয়ে দেবো। হাফের থেকে একটু বেশি, পুরো ভর্তি করে দেবেন না, কারণ কেকটা ফুলে পুরো ভর্তি হয়ে যাবে। হাফের থেকে একটু বেশি দিয়ে এরকম ভালো করে ঠুকে ৪ সাইডের বাবলসগুলো বের করে দেবেন। এবার এটা আমরা প্রিহিট করে নেবো। প্রেসার কুকারে করছি, প্রেসার কুকারটা প্রিহিট করে নেবো। প্রিহিট হয়ে গেলে দিয়ে দেবো ওই ব্যাটারে, বসিয়ে দেবো। বেক করে নেবো মিনিমাম ৩০ থেকে ৩৫ মিনিট। এরকম দেখবেন ফুলে আসছে। এবার দিয়ে দেবো উপর থেকে ড্রাই ফ্রুটসগুলো, যেটা গার্নিশের জন্য, দিয়ে ভালো করে আস্তে আস্তে চেপে দেবো উপর থেকে। তারপরে আবারও বেকিং করে নেবো মিনিমাম ২০ মিনিট। ২০ মিনিট পর খুলে দেখবেন এরকম সুন্দর বেক হয়ে গেছে। একটা টুথপেক দিয়ে দেখে নিন বেক হয়েছে, দেখুন গায়ে হাতে লাগছে না, তার মানে ঠিকঠাক একদম হয়েছে। এবার ৪ সাইড দিয়ে এরকম ছুরি দিয়ে করে নিন, নিয়ে এইভাবে উল্টে নিন। উপর থেকে পেপারটা, বাটার পেপারটা খুলে দিন। তারপর আবারও এরকম দেখুন কতটা নরম, দিয়ে আবার উল্টে দিন এইভাবে। তাহলেই রেডি ফ্রুট কেক বা প্লাম কেক। খুবই সুস্বাদু, দারুণ। ফ্রুট কেক বা প্লাম কেক সবাই পছন্দ করে। আপনিও বাড়িতে বানিয়ে ফেলুন আজকে এই ফ্রুট কেক বা প্লাম কেক। দোকানের থেকে হাফ খরচেই আপনার বাড়িতে তৈরি করে নিতে পারবেন গ্যাসের ওভেনে। ক্রিসমাস বা বড়দিনের স্পেশাল এই ফ্রুট কেক প্লাম কেক বাড়িতেই বানিয়ে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক